আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো প্রমিস শুরু করার আগে। তো প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জেসন, JSON। তো JSON, জেসনের ফুল ফর্ম হচ্ছে হলো JS মানে হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট, আর ও মানে হচ্ছে হলো অবজেক্ট, আর এন মানে হচ্ছে হলো নোটেশন। অর্থাৎ জেসনের ফুল মিনিং হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ঠিক আছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কী মিন করে? তো বেসিক্যালি জেসন হচ্ছে হলো একটা ফরম্যাট। এটা কি ফরম্যাট? আমরা যখন কোনো একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করি তখন এখানে ডট টিএক্সটি দিয়ে, মানে কি বোঝায় যে এটা একটা টেক্সট ফাইল। তারপরে সেমভাবে আমরা যখন এইচটিএমএল ফাইল নিয়ে কাজ করি ওখানে পাশে ডট এইচটিএমএল দিই না, তো ওইটা মিন করা হলো একটা এইচটিএমএল ফাইল, এটার ভিতরে সব কন্টেন্টগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ইউজ করে। সেমভাবে জেসন হচ্ছে হলো একটা টেক্সট ফরম্যাট। এটা হলো ডেটা ইন্টারচেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে আমার ফ্রন্ট এন্ড থেকে ডেটা পাঠানো বা ব্যাক এন্ড থেকে ডেটা নিয়ে আসা, এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই ফরম্যাটে ডেটা আদান প্রদান করা হয়। তো এখানে এটা হলো এই ফরম্যাটটা মানুষও বুঝতে পারে, কারণ অবজেক্ট নোটেশন দ্বারা আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট পড়ছিলাম না, পুরা সিমিলার জেসনের ফরম্যাটটা অবজেক্টের মতো। সো মানুষরাও পড়তে পারে কি ভ্যালু পেয়ার, এবং মেশিনও এটাকে বিভিন্ন জিনিসে কনভার্ট করতে পারে ওদের সুবিধার মতো, বা অ্যানালাইজ করতে পারে এই জিনিসগুলা। তো বোথ ক্ষেত্রে এই জিনিসটা সুবিধার। এবং বেসিক্যালি এটা হলো ডেটা এক্সচেঞ্জ করে ক্লায়েন্ট আর সার্ভার, মানে কোনো ওয়েবসাইটে এই ফরম্যাটে ডেটা এক্সচেঞ্জ করে। এটা হলো জেসনের সুবিধার মধ্যে এটা হলো যে জেসন খুবই লাইট ওয়েট একটা জিনিস, সেটা কোনো ভারী জিনিস না, একটা টেক্সট ফাইল, জাস্ট ওই ফরম্যাটটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন অবজেক্টের ফরম্যাটটা থাকবে, এটা পড়া যায় যেটা আমি বললাম। এবং এটা হলো ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা যে শুধু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন জিনিসটা যে শুধু জাভাস্ক্রিপ্টে ব্যবহৃত হয় তা না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও জিনিসটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ডেটাবেজে বা বিভিন্ন জায়গায় জেসন ফরম্যাটটা ইউজ হয়। তো জেসন ফরম্যাটের একটা এক্সাম্পল হচ্ছে হলো যে এখানে আমরা একটা অবজেক্ট আকারে দেখতে পাচ্ছি এই জিনিসটা, যে এখানে একটা স্ট্রিং থাকবে বাম পাশে, আর ডান পাশে হলো ভ্যালু, এটা হলো কি, আর এখানে হলো ভ্যালু। ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, স্ট্রিং হইতে পারে, নাম্বার হতে পারে, বুলিয়ান হতে পারে, অ্যারে হইতে পারে, এমনকি অবজেক্টও হইতে পারে। এবং কি হবে হলো শুধু স্ট্রিং, এই যে বাম পাশে স্ট্রিং থাকবে, ডান পাশে ভ্যালু থাকবে। তো এটাই হলো জেসনের ফরম্যাট। তো আশা করি বোঝা গিয়েছে। তো এখন আমরা আরেকটা জিনিস কথা বলবো, তিনটা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো হলো এপিআই নিয়ে। এপিআই জিনিসটা কি? তো এপিআই এর ফুল ফর্ম হচ্ছে হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা যখন ফুড পান্ডা বা উবারে নিয়ে ইউজ করি, যে ফুড পান্ডায় খাবার অর্ডার দিলাম, তারপরে আমরা দেখতে পাই যে ফুড পান্ডা ড্রাইভারটা, যে রাইডার, উনি কই আছে ম্যাপের মধ্যে। তো ফুড পান্ডা তো নিজে কোনো স্যাটেলাইট পাঠায় নাই যে ম্যাপটা ট্র্যাক করার জন্য, ও তো গুগলের ম্যাপই ইউজ করতেছে, তাই না? তো এখন ও যে গুগলের ম্যাপ ইউজ করতেছে, ও কি গুগলের ম্যাপ থেকে সব ডেটা কি ও নিয়ে নিচ্ছে? না, ও নিয়ে নিচ্ছে না, বরং এখানেই হলো এপিআই এর কাজ চলে আসে। ওটা একটা ব্যারিয়ার হিসেবে, একটা মিডল ম্যান হিসেবে কাজ করে, যে ও হলো ওই এপিআইটাকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটাকে ফুড পান্ডা হলো রিকোয়েস্ট করে যে আমার কিছু ডেটা লাগবে, এরকম যে এরকম রাস্তাঘাটের এগুলো লাগবে। তারপরে গুগল ম্যাপ হলো ওই এপিআই এর রিকোয়েস্টটা নিয়ে এটাকে ভ্যালিডেশন দেয়, তারপরে এটা কাজ করে এবং রিকোয়ার্ড ডেটা যেগুলো যেগুলো রিকোয়েস্ট করা হয়েছে ওগুলো পাঠায় দেয়। তো অনেক সময় ফেইল হইতে পারে, রিজেক্ট হইতে পারে, আবার পাঠায় দিতে পারে, বোথ কেসেসই হয়। তো এটা আরও পরের বিষয়। তো বেসিক্যালি এপিআই এভাবেই কাজ করে, যে একটা মিডল ম্যান হিসেবে কাজ করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রাম, যেগুলো আমাদের কিছু রুলস আর বিহেভিয়ার্স, এগুলো যদি আমি ইউজ করতে চাই, এখন আমার পক্ষে তো একটা বিশাল ম্যাপ বানানো পসিবল না, উবারের পক্ষে তো এটা পসিবল না, গুগল যেহেতু এটা অলরেডি বানায় রাখছে, তো আমরা এটার কিছু ফিচার ইউজ করতে পারি, ওদেরকে রিকোয়েস্ট করতে পারি, ওরা ওই এপিআই এর মাধ্যমে আমাদেরকে ওই সুবিধাগুলো দিয়ে থাকে, আমরা এপিআই এর মাধ্যমে ওই সুবিধাগুলো নিয়ে থাকি। সো আমরা ডাইরেক্ট ওদের ডেটাবেজে হাত দিচ্ছি না। সো এটাই হলো বেসিক্যালি এপিআই। তো আমরা ক্লাসে সেদিন দেখেছিলাম ডামি এপিআই নিয়ে কাজ করেছিলাম। তো ডামি এপিআই হলো যে আমরা তো আমাদের ফ্রন্ট এন্ড যখন ইউজ করি, তো ফ্রন্ট এন্ডে হলো আমরা
আমাদের বিভিন্ন জিনিস টেস্ট করার জন্য যে আমরা ডেটাগুলো ঠিকমতো আনতে পারতেছি কিনা, বা যেগুলো রিকোয়েস্ট করতেছি এগুলো সাকসেসফুল হচ্ছে কিনা, এগুলো এডিট করতে পারতেছি কিনা বা ডিলিট করতে পারতেছি কিনা, এসব জিনিস পরীক্ষা করার জন্য আমরা অ্যাকচুয়াল এপিআই ইউজ না করে আমরা বিভিন্ন ডামি এপিআই, মানে অর্থাৎ ওই অ্যাকচুয়াল এপিআইয়ের মতো কাজ করে কিন্তু এটা বেসিক্যালি একটা ডামি, মানে এটা বানানো একটা মানে প্লেগ্রাউন্ড টাইপের, যে এটা নিয়ে আমরা জাস্ট কাজ করবো, এটা অ্যাকচুয়াল কোনো সিরিয়াস কিছু না। সো ডামি এপিআই হলো আমাদের প্র্যাকটিসের জন্য, যে আমরা কোনো একটা ডেটা আমরা সঠিকভাবে আমাদের প্রোগ্রামে নিয়ে আসতেছি কিনা, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, ঠিক মতো রান করতেছি কিনা, এটা জাস্ট চেক করার জন্য আমরা ডামি এপিআইটা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আসি হলো ফেচ। ফেচের বাংলা মিনিং হচ্ছে হলো নিয়ে আসা, মানে সোজা বাংলা, এবং ব্রিং এটার সিমিলার ওয়ার্ড। সো আমরা যখন বলি যে ডেটা ফেচ করে আনি এপিআই থেকে, অর্থাৎ ওই এপিআই এর মধ্যে যে ডেটা থাকে আমরা জাস্ট ওটা ফেচ মানে নিয়ে আসি। তো ফেচ হলো জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফিচারও আছে, ওইখান থেকে ইউজ করা যায়, আর এমনি ফেচ কনসেপ্টটা তো আমরা বুঝতে পারছি।